রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাছাড়া গরমের অনুভূতি গতকালের মতোই প্রায় একই থাকবে, তবে হালকা বৃষ্টি হলে দুপুরের দিকে গরম কিছুটা কমতে পারে, জানায় সংস্থাটি। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিনে তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৬টায় ঢাকা তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৯৩%। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। তাছাড়া সম্প্রতি ঢাকার বায়ুমানের কিছুটা উন্নতি হলেও ফের বাড়ছে দূষণ। রোববার সকাল ৭:৩০টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQAir এর তথ্যানুযায়ী ১৬৩ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে উঠে এসেছে রাজধানী ঢাকা। বায়ুমানের এই স্কোর দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। এদিকে একই সময় ১৮৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৮০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তাছাড়া ১৬৫ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।